পিতৃদোষেন মূর্খতা কার্পণ্যং বংশদোষেন, বংশদোষে কৃপণ হয়। আমরা বলি দেখবেন, ও ওই নাকি, ওর টাইটেলটা তুলে বললাম, ও ওই তো জানে কি কিপটা, বাবা যে কিপটা, বংশদোষে কিপটা হয়। ওই বাপ দাদাকেও কিপটা আছে, ছেলেটা কিপটা হচ্ছে। আত্মদোষে না দরিদ্রতা, নিজের দোষে গরিব হয়। নিজের দোষে গরিব হয়। না দোকান দিয়েছিল চলে না, দিয়েছিল দোকান, বলে না ও খাটে না। পরিশ্রম করলে তার সিদ্ধি আসবেই আসবে, দুদিন আগে আর পরে। যার জন্য গণেশের বাহন ইঁদুর। ইঁদুর কেন গণেশের বাহন না? বাপের বাহনটা দেখো, শিবের বাহনটা নন্দী, বেশ পছন্দ হয়, মানায়, না না? যেমন ভগবান ষাঁড়খানাও সেই রকম চলে, যে বেশ। আর ছেলের বাহন কেমন দেখো, গণেশের চেহারাটা কিরকম? গণেশের কয়টা দাঁত? কয়টা দাঁত গণেশের? কয়টা? দুটো। গণেশের একটা দাঁত, একটা দাঁত মারামারি করতে গিয়ে ভেঙে গেছিল। একদন্তং মহাকায়ং লম্বোদরং, মস্ত বড় পেট, গজাননম, হাতির মাথা। তার বাহনটা দেখো, কি বাহন? ইঁদুর। বলেন না এটা ভালো জাতের ইঁদুর, বড় জাতের ইঁদুর, বাইরের সঙ্গে, অন্য দেশে ইঁদুরের সঙ্গে ক্রস করা বড় ইঁদুর, হাইব্রিড ইঁদুর, যাই বলো, যত বড় ইঁদুরই হোক, গণেশ যদি পিঠে চাপে, ইঁদুরের কি অবস্থা হতে পারে? তো ওইটুকু ইঁদুর গণেশের বাহন কি করে হলো? বলছেন সার্থক বাহন। কেন? ইঁদুর হচ্ছে শ্রমের প্রতীক। ইঁদুর কখনো ঘুমায় না। তুমি দেখেছো ইঁদুর বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে দিয়ে? সব সময় অলওয়েজ বিজি। কৃষ্ণ সবসময় কাজ করে, হয়ে যাচ্ছে। এই বড় বড় তোষক বালিশ ফর্দাফাই করে ফেলবে সুযোগ পেলে, করে না? ব্যবসায়ীরা কিচ্ছু বলে না, ইঁদুরকে কিচ্ছু বলে না। ইঁদুরের অনেক ক্ষমতা, সব সময় পরিশ্রম করে। কেন জানো? ইঁদুর হচ্ছেন শ্রমের প্রতীক, শ্রমিক, আর তার মালিক হচ্ছেন গণেশ। গণ ঈশ মানে জনগণের দেবতা, শ্রমজীবী মানুষের দেবতা হচ্ছেন গণেশ। গণ ঈশ গণেশ, গণেশ হচ্ছেন শ্রমিকের দেবতা, যারা পরিশ্রম করে তাদের দেবতা। ইঁদুর আমাদেরকে বলে, আমি যত ছোটই হই না কেন, আমি পরিশ্রমের দ্বারা সিদ্ধিদাতাকে ধরে রেখেছি, তেমনি তোমরা পরিশ্রম করো, সিদ্ধিদাতা গণেশ তোমাদের সঙ্গেই থাকবেন, পরিশ্রমের বিকল্প নাই। ইঁদুরের সামনে দুটো দাঁত। মনে পড়ে সিংহ জালে পড়েছিল, ইঁদুর কেটে দিয়েছিল না? সিংহ যা পারে না, ইঁদুরটা পারে। কেন? এই দুটো দাঁত হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। ওগো মানুষ, যদি তোমরা মায়াজালে আটকে আছো, তা আমার মতো জ্ঞান বৈরাগ্য দিয়ে মায়াজাল কেটে জয় নিতাই বলে গোবিন্দ পাদপদ্মে পৌঁছে যাও। ওই আমাকে দেখে শেখো কি করে মায়াজাল কাটতে হয়। এই দুটো দাঁত হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। এই জ্ঞান বৈরাগ্য দিয়ে মায়াজাল কেটে গোবিন্দ পাদপদ্মে পৌঁছতে বলে ইঁদুর। গণেশ, গণ ঈশ, গণেশ। তাই কারো যদি পরিশ্রম কেউ করে, তার সিদ্ধি আসবে। যদি না করে, আত্মদোষেন দরিদ্রতা,
নিজের দোষে দরিদ্র হয়। তো দুঃশীল মাতৃদোষে না, মায়ের দোষে ভালো হয় খারাপ হয়। মহারাজ পরীক্ষিতের মা উত্তরা ছুটতে ছুটতে এসে বলছেন, বাবা একটু হরিকথা বলবি? এই 7 দিন কি পাঠ শুনলি একটু বলবি? পরীক্ষিত খুব আনন্দিত হয়েছেন। আনন্দিত হয়ে উবাচ সাদরং রাজা পরীক্ষিত মাতৃবৎসলঃ। মাতৃবৎসল রাজা পরীক্ষিত মাতৃভক্ত। কেন? যার মায়ের চরণে ভক্তি থাকে, মায়ের আশীর্বাদ যে মাথায় নেয়, তার জীবনে কোনো বাধাই বাধা হয় না। আর মায়ের চোখে যে জল ফেলে, তার মতো পশু আর হয় না। ভগবান কৃষ্ণ যখন কংস মারা গেলেন, তখন কৃষ্ণ বলরাম এসে বসুদেব দেবকীর শেকল খুলে দিচ্ছেন। বসুদেব দেবকী কাঁদছেন। ভগবান কৃষ্ণ দেবকীর কাছে এসে খুব করজোড়ে বলছেন, মাগো আমাদের ক্ষমা করে দাও, আমরা 2 ভাই তোমাদের সেবা করতে পারি নাই, আমাদের ক্ষমা করে দাও। মা, তোমাদেরকে বলি, যে সন্তান 100 বছর মা বাবার সেবা করে, তবু তারা মা বাবার ঋণ শোধ করতে পারে না। আর যে মা বাবার সেবা করে না, সেই পাষণ্ড স্বমাংসং খাদয়ন্তিহি, ভাগবত বললেন, সে নিজের মাংস নিজে খায়, যে মায়ের চোখের জল মাটিতে ফেলে। তাই মাকে আমরা সব থেকে বেশি সম্মান করি, তাই আমাদের দেশকে আমরা মা বলি। আমরা যে কপালে তিলক দিয়েছি দেখেছো? তোমরা যে দিয়েছো মা, সবাই দাওনি, কালকে সবাই দিয়ে আসবে। এই তিলকটা কি? তিলকটা দেশভক্তি, মায়ের পায়ের ধুলো। ও আমার দেশের মাটি, তোমার পায়ের নয় মাথা। এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি। এই তিলকটা বাইরের দেশের প্রোডাক্ট নয়, এটা দেশের মাটি। এই দেশের মাটিকে আমরা কপালে লাগিয়ে বলি, মা ওই তোর পায়ের ধুলো মাথায় নিলাম, কে আমার সামনে দাঁড়ায় একবার দেখি। কেউ এরকম লাগায়, কেউ এরকম লাগায়, সেটা যার যার গুরু পরিবার যেমন যেমন লাগায়। কিন্তু এই তিলক দেশের মাটির, কোনো কেমিক্যাল নয়। কেউ হলুদ দেন, কেউ সাদা দেন, কেউ গোলাপি কালো দেন, যার যার গুরুদেব যেমন দিচ্ছেন দেবেন, কিন্তু এটা দেশের মাটি। এই তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির প্রতীক, দেশভক্তির প্রতীক। দেশ ও মায়ের চরণধুলি আমরা সর্বাঙ্গে লাগাই, লাগিয়ে বলি, মা এই দেশেতে জন্ম, যেন এই দেশেতে মরি। কাজে বৈষ্ণবরা দেশভক্ত, রাষ্ট্রভক্ত, রাষ্ট্রভাবনা, রাষ্ট্রবাদ। এই তিলক, মায়ের পায়ের ধুলো, আমরা দেশকে জননী বলি। আমরা মাকে বেশি সম্মান করি। মহাপ্রভু মাতৃভক্ত শিরোমণি। মহাপ্রভু অনেক কিছু করেছেন নিমাই, অনেক বাড়ি ঘর ভেঙেছেন, অনেক ডাল চাল নষ্ট করেছেন, কিন্তু কখনো মায়ের ওপরে কথা বলেন নাই। তাই বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন, নিমাই মাতৃভক্ত শিরোমণি চৈতন্য। মায়ের সম্মান। তাই ভারতবর্ষে আমরা ছেলেদেরকে কহাত দিয়েছি সব থেকে বেশি 4 হাত, আর মাকে আমরা কহাত দিয়েছি 10 হাত। মায়ের আমাদের 10 হাত রে, বাবাদের 4 হাত ছেলেদের, আর মেয়েদের 10 হাত। কারণ আমরা মাকে সব থেকে বেশি সম্মান করি। মাকে আমরা আজকে রাখলাম, কালকে দূর দূর করে বাইরে বার করে দিলাম, বাবা ইচ্ছে করলে বের করে দিলেন, আমি আমার স্ত্রীকে বার করে দিলাম। এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য নয়। আর অগ্নি সাক্ষী করে মাকে ঘরে নিয়ে আসি।
ভগবান রামচন্দ্র সীতা ছিলেন না যজ্ঞের সময়, স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞ করেছিলেন, তবু সীতাকে পরিত্যাগ করেন নাই। আদর্শ গৃহস্থ। এই মাতৃভক্তি, বাবাকে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম, আর মাকে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বাবা স্বর্গ আর মা স্বর্গ থেকে অনেক বড়। মাকে আমরা সব থেকে ভালোবাসি। আমি সারাদিন বাড়িতে না থাকি ক্ষতি নাই, বাড়িতে লক্ষ্য করে দেখো, ছেলে সারাদিন স্কুলে আছে, খেলার মাঠে আছে, খেলতে গেছে, আজকে লিগের খেলাই, সেই কোনো ক্ষতি নেই। সন্ধ্যাবেলা ঢুকে যদি দেখলো মা ঘরে নাই, তাইলে বাড়ি মাথায়। মা মা কই গেছিলা তুমি? তুই সারাদিন ঘুরিস। ও ঘুরুক, তাতে আপত্তি নেই, ঘরে ফিরে মাকে চাই। এর নাম মা। শুধু মা নয়, এর নাম ভারতের মা। বিদেশের ছেলেরা সপ্তাহে একদিন মায়ের সঙ্গে দেখা করতে আসে, উইকএন্ড। সপ্তাহে একদিন মা বাবার সঙ্গে এসে খাবার খায়, রাত্রের খাবার দিনের খাবার একদিন খায় সপ্তাহে। আর আমাদের দেশে যতক্ষণ ছেলে এসে না খায় ততক্ষণ মা না খেয়ে বসে থাকে। কখন ছেলেটা আসবে, ছেলে খাবে, তারপর মা খাবে। ছেলে না আসলে মা জানলা খুলে ওই বসে থাকে, কখন ছেলেটা আসবে, তুই আসলি না, তুই আসলি না, তুই আসলি না। ছেলে বিরক্ত হয়, রাগ করে। তুমি জানো না অফিসে কত কাজ, দেরি হতেই পারে না, মনটা কেমন লাগে, তুই আসলি না, তুই আসলি না। এর নাম আমাদের মা, এর নাম ময়াকারে মা। এই মায়ের তুলনায় জগতে হয় না। এর নাম আমাদের ভারতের মা, যে মা সন্তানের জন্য সারাদিন অপেক্ষা করে, উপোস করে থাকে আমার সন্তানের মঙ্গল হবে। ষষ্ঠী পুজো করে, যে মা ওই চৈত্র মাসে মহাদেবের পুজো করে, উপোস করে, নীলের উপোস করে, কার জন্য? সন্তানের মঙ্গলের জন্য। মহাদেব আমার ছেলেটাকে ভালো রেখো। এই মা আমাদের ভারতের মা। তাই তো মাকে আমরা এত ভালোবাসি। তাই তো মা আমাদের আঙ্গুল কামড়ে দেয়। তাই তো মা বাপায়ের ধুলো নিয়ে মাথায় লাগিয়ে দেয়। মা বলতে আমাদের মনটা আনন্দে ভরে যায়। মা মা। তাই এই মায়ের কোনো বিকল্প হয় না। মা খুব খারাপ, না 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 না, মা মাই। যার পেটে জন্মেছি তার কোনো তুলনা হবে না। তার কথা সবার আগে। মা মাই, আমাদের প্রথম গুরু মা। আমরা মা বলতে শিখি কার কাছে? মায়ের কাছে। মায়ের কাছে মা বলতে শিখি। মা, এর তুলনা হয় না। আমাদের দুর্ভাগ্য রে মা, আমাদের মাগুলো যখন বৃদ্ধাশ্রমে পড়ে থাকে, সন্তানের দিকে তাকিয়ে কখন ছেলেটা আসবে, কখন ছেলেটা আমাকে দেখতে আসবে। আমি মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাই, মায়েদের সঙ্গে কথা বলি, তাকিয়ে থাকে কখন ছেলেটা আসবে, কখন ছেলেটা আসবে। সেই মাকে যখন আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, তার থেকে পাপের কিছু থাকতে পারে না, তার থেকে দুঃখের কিছু থাকতে পারে না। যার বুকে বড় হলাম, যা যিনি আমাকে পেটে ধরলেন, নিজে না খেয়ে আমাকে খাওয়ালেন, আমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম। এর থেকে দুঃখের আর কিছু থাকতে পারে না। এটা বিদেশি কালচার, কিন্তু আমাদের নয়। আমাদের দেশ সেই দেশ, শ্রবণ কুমারের দেশ, যে শ্রবণ কুমার মা বাবাকে কাঁধে করে ঝুড়িতে বসিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন। সেই দেশ আমাদের দেশ, ভারতবর্ষ। মা বাবাকে কাঁধে করে নিয়ে ঘোরার দেশ, মা বাবাকে সেবা করার দেশ আমাদের দেশ ভারতবর্ষ। এমন কোন মহাপুরুষ দেখাতে পারবে না যে মহাপুরুষ মাকে শ্রদ্ধা করেন নাই। গদাধর চট্টোপাধ্যায় কাপড় টুকরো করে ছিঁড়ে পড়ছেন, মা ছুটে এলেন, আরে গদাই তুই কাপড় টুকরো করে পড়ছিস কেন মা?
তুই কথা দে আর কোনোদিন কাপড় টুকরো করে পড়বি না। গদাই কথা দিয়েছিলেন মাকে, কাপড় টুকরো করে পড়বেন না। সারা জীবন পুরো কাপড়ই পরে এসছেন, তার জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংস হতে তার বাধে নাই। তার জন্য জগতের মানুষ তাকে একটু কম শ্রদ্ধা করে না। সারা জীবন আস্ত কাপড় পরে এসছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। শঙ্করাচার্য যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, তার মা ছুটে এসে বলছেন, হরে শঙ্কর, তুই চলে যাচ্ছিস, তাহলে আমার যাওয়ার সময় আমার মুখে কে জল দেবে? শঙ্কর বলছেন, মা আমি আসবো। তার মা যখন দেহ রাখেন, শঙ্করাচার্য গিয়ে মায়ের মুখে জল দিয়ে কথা রেখেছিলেন, মাকে কথা দিয়েছেন। অদ্বৈত প্রভু সীতানাথ এই গত সপ্তমীতে তার তিথি গেল, এখনো সেখানে জল আসে শ্রীহট্টে পুনা তীর্থে। মা বলেছিলেন, গঙ্গা স্নান করাবি আমাকে? কমলাক্ষ, আমায় গঙ্গা স্নান করাবি? কমলাক্ষ বলেছিলেন, করাবো। ওইখানে শুকনো গাঙে জল এনেছিলেন, স্নান করিয়েছিলেন। আজও সেখানে লক্ষ লক্ষ হিন্দুরা জমা হয় বাংলাদেশে পুনা তীর্থে। এখনো অদ্ভুত কাণ্ড, ওখানে নাকি এখনো, আমি যেতে পারি নাই, ইচ্ছা আছে, তো ওখানে নাকি এখনো ওই অদ্বৈত সপ্তমী দিনে কোত্থেকে জল আসে, মানুষ স্নান করে। মাকে কথা দিয়েছিলেন। আপনাদের আদরের নিমাই সন্ন্যাস নিয়ে যখন অদ্বৈত প্রভুর বাড়িতে শান্তিপুরে উঠলেন, কথা হচ্ছে ভেতরে বাইরে হই 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 আওয়াজ। বেরিয়ে দেখা গেল নবদ্বীপের মানুষ হাজারে হাজারে ছুটে চলেছে নিমাইকে দেখবার জন্যে। গঙ্গা সাঁতরে যে যেমন করে পারে গঙ্গা সাঁতরে উঠেছে, হাজারে হাজারে চলেছে। একদম সামনে একটা পাগলি, একজন পাগলি চলেছেন, সামনে চুল খোলা, আঁচল মাটিতে লুটোচ্ছে। পাগলি চলেছে, নিমাই দাঁড়িয়ে আছেন, আরে মা। মা সচিরানী ছুটতে ছুটতে সে নিমাইয়ের বুকের মধ্যে পড়ে হাউ হাউ করে কাঁদছেন। নিমাই রে, আমার দুঃখের কপাল গেল না রে নিমাই। আর নবদ্বীপের লোক আমার সঙ্গে কথা বলবে না রে নিমাই। লোকে বলবে, মুখ পুরীর সঙ্গে কথা বলিস না, কপাল পুরী দেখ না, একটা ছেলে মেয়েও টিকলো না, সব চলে গেল, এখানে কথা বলিস না। নিমাই বললেন, বলো মা আমি কোথায় থাকবো? মা বললেন, তুই পুরীতে থাক, শ্রীক্ষেত্রে, তা রথে তো লোকজন যায়, তোর খবর পাবো। মহাপ্রভু মাকে জড়িয়ে ধরে নিমাই সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমরা সবাই শুনে রাখো, আমি যেখানেই থাকি না কেন, আমার সর্বপ্রথম পরিচয় আমি শচীনন্দন গৌর হরি। আমি শচীনন্দন। আমার এই শচীনন্দন নামটা যে উচ্চারণ করবে, আমি আমার স্বগণ সহ তার চরণের ভৃত্য হয়ে যাব। কেউ যদি শচীনন্দন বলতে না পারো তো না পারবে। যদি আমার মায়ের নামটা তোমার মুখে আসে, শচী 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 শচী, তাহলেও তুমি আমাকে জনম জনমের মতো কিনে নেবে, যার মুখে আমার মায়ের নামটা উচ্চারিত হবে। জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। শচীনন্দন মাতৃবৎসল, মাতৃভক্ত শিরোমণি গৌর হরি। তা আমাদের ভারতবর্ষের এটা সম্পদ, মাতৃভক্তি। আমরা মাকে খুব মানি, সে দেবতারাও মানে, মানুষও মানে, অসুররাও মানে। ঘটোৎকচ মায়ের কথা মেনেছিল না, বর্বরিক মায়ের কথা মেনেছিল না। মা যা বলবে তাই মা বলেছে। আমার পরীক্ষিত, তিনিও মাতৃবৎসল,
উবাচ সদরং রাজা পরীক্ষিত মাতৃবৎসলঃ। হাসছেন মাগো, ভালোই হয়েছে। শুকদেব চলে যাওয়ার পরে আমি ভাবছিলাম যা শুনলাম তা চুপচাপ মনে মনে চিন্তা করব, কিন্তু শ্রবণের পর তো কীর্তন করতে হয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম, তারপর স্মরণ করতে হয়। স্মরণ প্রথমেই আসে না, কীর্তন করতে করতে স্মরণ করতে হয় রে মা। বলে চিন্তা করলে আর কীর্তন করবো কেন? মহাজন বললেন, বৃহৎ ভাগবতামৃতে বলছেন, নাম সংকীর্তন অপরিত্যাগেন স্মরণং কুর্যাৎ। নাম করতে করতে স্মরণ করবে, ভগবানকে চিন্তা করবে। তো কিভাবে চিন্তা করবে, কোথায় চিন্তা করবে মা? ভ্রুবর মধ্যে গীতার 6 অধ্যায় ধ্যানযোগ। গীতা পড়ো তো নিশ্চয়ই, অল্প 200 জনের মধ্যে 20 জন পড়ো। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা বাড়িতে গীতা রাখি, মুখে হিন্দু বলি, কিন্তু আমাদের সকলের বই যে গীতা, ভাগবত বৈষ্ণবদের বই, শিবপুরাণ শৈবদের বই, কালিকা পুরাণ শাক্তদের বই, গীতা সকলের বই, সকলের গ্রন্থ। অনেক রকম গীতা আছে, উদ্ধব গীতা, পাণ্ডব গীতা, শিব গীতা, গুরু গীতা। আমি যে গীতার কথা বলছি ভগবত গীতা। কৃষ্ণ বলেছেন, অর্জুন শুনেছেন। অর্জুন প্রশ্ন করেছেন, কৃষ্ণ উত্তর দিয়েছেন। গীতা কাকে বলে, কোন ধরনের বইকে গীতা বলে? প্রশ্ন উত্তরের মাধ্যমে যদি কোনো বই তৈরি হয়, সেই গ্রন্থের নাম গীতা। কি দেখছো মা, কোন নায়ক আসছেন নাকি? আচ্ছা, কুট্টি নায়ক আসছে যে। হরে কৃষ্ণ। আচ্ছা, উলু দিয়ে না একবার, প্রভু আসছেন। বেশ, আমরা আর একটু কথা সেরি, তারপর ছেড়ে দেব। প্রশ্ন উত্তরের মাধ্যমে যে গ্রন্থ তৈরি হয় তার নাম গীতা। অর্জুন প্রশ্ন করছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন। গীতা সবার বই, শাক্ত শৈব বৈষ্ণব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বাঙালিরা গীতা পড়ি না। আমরা গীতা পড়ি না। গীতার 6 অধ্যায়ে ধ্যানযোগ প্রসঙ্গে বলা আছে, তুই কিভাবে ধ্যান করবি ভগবানকে? কথা শুনবে, বলবে কি করে? ভগবানকে চিন্তা করবে কি করে? সমং কায় শিরগ্রীব। মেরুদণ্ড, ঘাড়, মাথা সোজা করে বসবে। হেলান দিয়ে, ঝুলে, বেঁকে এমনি করে শ্রবণ হবে না। সোজা করে বসবে। পারলে পদ্মাসনে বসবে, না হলে ধ্যানাসনে বসবে, না হলে সুখাসনে বসবে, যেমন করে তোমার আরাম হয়। কিন্তু বেঁকে চুড়ে হেলান দিয়ে সোফায় শুয়ে হবে না। একটা নিয়ম তো আছে। শাস্ত্র কাকে বলে? শ্বাস ধাতু থেকে এসছে, তো যা আমাদের শাসন করে, যা আমাদের নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে, তার নাম শাস্ত্র। সমাজকে সুন্দর করে, তার নাম শাস্ত্র। পরীক্ষিত বলছেন, মা ভেবেছিলাম চুপচাপ সময়টা কাটিয়ে দেব চিন্তা করে করে, তো ভালোই হলো।
তুমি বসো, আমি তোমাকে বলি। আমি বলতে আরম্ভ করি, মাতর যদ্যপি কালে অস্মিং, আমি ভেবেছিলাম চুপচাপ থাকবো, তোমার প্রশ্ন আমাকে মুখর করেছে, মুখরীকৃতা। ভাগবতে বলেছেন যে সাধুর কাছে গেলে যে সাধু কখনো কথা বলেন না, সেই সাধুও তোমার সঙ্গে কথা বলবেন যদি তুমি তার সঙ্গে হরি কথা বলো। জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি যে প্রায়শ অজিত জিতোপি অশিস্ত্রৈ শ্রীলক্ষ্যাম। জীবন্তি সম্মুখরিতাম, সাধুর কাছে গিয়ে কি করবে? মা, বাবা কেমন আছেন, একটু আশীর্বাদ করবেন, আমার জন্য আশীর্বাদ রাখবেন, একটু ছেলেটা সামনেই চাকরি করবে, মেয়েটার বিয়ে আছে, নাতিটার শরীরটা ভালো না, উনার তো কোমরে ব্যথা। এই জন্য সাধুর কাছে যাবে না। বড় লোকের যে ধন সাধু তা ছোঁয় না, আর সাধুর যে ধন ধনী তা পায় না। সাধুর কাছে এমন ধন চাইতে যাবে যে ধন তোমার নাই, ধনীর ঘরে থাকে না, সেই ধন সাধুর কাছে থাকবে। কিভাবে চাইবে? প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তাকে প্রণাম করবে, প্রণাম করে তাকে বলবে যে আমি এটা বুঝতে পারছি না, আমি গীতা পড়ছি বুঝতে পারছি না, আমি ধ্যান করছি আমার মনে চিন্তা আসছে না, আমি ওইটা হচ্ছে এবার ভগবানকে পুজো করব কি করে, একাদশীটা কবে করব, একাদশী কেন করব? সাধুকে জিজ্ঞাসা করবে। পরিপ্রশ্নেন সেবয়া প্রণিপাতেন, প্রণাম করবে। প্রণাম করবে কেন? প্রণাম করাটাকে সব থেকে বড় যজ্ঞ বলেছেন। যত যজ্ঞ আছে তার মধ্যে প্রণামটা সব থেকে বড় যজ্ঞ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, তাই না? সকল অহংকার হে প্রভু ধোয়াও নয়ন চালে। তোমার ওই আসন তলে ধুলায় ধুলায় ধূসর হব। আমাদের ভারতবর্ষে আমরা মাথা নিচু করতে ভালোবাসি, শ্রদ্ধেয় জনের কাছে, গুরুজনের কাছে, সাধুর কাছে মাথা নোয়াতে ভালোবাসি। এটাই আমাদের ক্রম, এটাই আমাদের পরম্পরা। প্রশ্ন করবে, প্রণাম করবে, এবং প্রশ্ন করবে কি বিষয়ক প্রশ্ন? তার বিষয়ক প্রশ্ন। জীবন अस्माकं अनित्यं পদ্মপত্রে জলবিন্দুবৎ তচ্চঞ্চলম যদা কদাপি জীবনং নাশং গচ্ছেৎ তত্র নাস্তি নিশ্চয় তত্র অতোরাস্তি কালাকাল বিচারণা। আমাদের জীবনটা জনমা বিশ্বাস করি না, তবু মুখে বলি, আমাদের জীবনটা পদ্মপাতায় জলের মতো টলমল করছে। আজকে মরতে পারি, কালকে মরতে পারি, কতদিন পরে মরতে পারি। তুমিও জানো, আমিও জানি, কিন্তু মরণের কথা মুখে আনি না, আনতে নাই। ইস, অলক্ষণ না কথা, কি কুলক্ষণা কথা বলে, খালি মরা 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 মরা। বালাই ষাট, কিন্তু মরতে তো হবেই। জাতস্য হি ধ্রুব মৃত্যু। মৃত্যু শেষ নয়। মৃত্যু শব্দের অর্থ কি? মৃত্যুর দেহান্তর প্রাপ্তি, মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। যা সবকিছু ভুলিয়ে দেয় তার নাম মৃত্যু। এক দেহ থেকে আরেক দেহে যাওয়ার নাম মৃত্যু। সবকিছু ভুলিয়ে দেয় মৃত্যু। তুমি এমএ পাস করে মরে যাও, পরের জন্মে মাস্টারি পাবে? জন্মাবার পরে পাবে না। আবার অ আ ক খ, কেন? মৃত্যু হয়েছে, ভুলে গেছে।
কিন্তু সব কিছু চলে গেল, একটা জিনিস আমরা ভুলি না, সেটা হচ্ছে হরি ভজন আমরা ভুলি না। এই জন্মে যতটুকু এগিয়েছি, পরের জন্মে তার পর থেকে এগোবো, আর প্রথম থেকে এগোতে হবে না। তাই যতটা পারো এই জন্মে গুটিয়ে নাও, যতটা পারো এই জন্মে ভজন করে নাও। সামনের জন্মে কি হবে তো জানি না, এই জন্মেই ভজন করতে হবে। সাধুদের কাছে কথা বললে সাধুরা উত্তর দেবেন, যদি কথাটা হরি কথা হয়। পরীক্ষিত বললেন, মাগো তোমার প্রশ্নের উত্তরে আমি ভাগবতামৃত বলছি, তুমি শোনো। এই ভাগবতামৃত মহারসময়, মুনিন্দ্র মণ্ডলী মধ্যে নিশ্চিতং মহতাং মতম মহাগুজ্জময়ং সম্যক কথায়াম্যম অবধারয়। এই ভাগবত উত্তম বস্তু, রসময়। আবার একটা বলি, ক্ষীরসাগর থেকে যেমন অমৃত ওঠে, তেমনি ভাগবত থেকে ভাগবতামৃত রসময়। আমরা এই সংসারে বলি না, জিনিস কি রসের কথা বলে, কি রস, রসের কথা। তো রস কাকে বলে বলো, কেউ বলো না। অনেক প্রশ্নের উত্তর তো দিচ্ছ। গীতা কাকে বলে? কি বললাম, গীতা কাকে বলে? প্রশ্ন উত্তরের মাধ্যমে যে বই তৈরি হয় তার নাম গীতা। মনে আছে তো? বেশ। সাধু কাকে বলে? সার অসার বিচার করে, অসার ছেড়ে যিনি গোবিন্দচরণকে সার করেছেন তিনি সাধু। কালকে প্রশ্ন করবো, কিন্তু পারলে একটা চকলেট দেবো, নিয়ে আসবো কালকে চকলেট। তিনি সাধু। বইটাকে কাকে বলে? অনেক কিছু বলছি রে, না মনে রাখলে আর বলবো না কালকে। দূর, দুইটা গল্প বলে ছেড়ে দেবো। বিরাগ। বেশ, বা বা বা, কালকে লজেন্স। রস কাকে বলে? মহারসময় গ্রন্থ। কালকে তোমরা সবাই তিলক করে আসবে, তাহলে ভালো ভালো কথা বলবো। আর তিলক না করা থাকলে ফাঁকি দিয়ে চলে যাব। অনেকদিন পরে এসছি তোমাদের কাছে, আর অনেকদিন আসবো না। তাহলে আর সবাই তিলক করে আসবে। স্কুলে যাবে, ড্রেস পরবে না, তামসা, সব ড্রেস পরে আসবে। এটাই আমাদের ড্রেস। দেশকে ভালোবাসো তো তিলক করবে, দেশের মাটি। সবাই তিলক করে আসবে কালকে। কালকে একাদশী না? কারো কারো আমাদের কালকে পরশু দিন দ্বাদশী, কারো কালকে একাদশী। যার গুরু যেমন করে যেমন করবে, সমস্যা নেই। রস কাকে বলে? রস বলেই বিশ্রাম রাখবো, কারণ রসিক প্রভু এসে গেছেন। এই রতন প্রভু, থুক্কু ভুল হয়ে গেছে, রতন প্রভু। প্রভু কোথায়? এসে গেছেন। পরশুদিন একাদশী নয়, পরশুদিন দ্বাদশী। পঞ্জিকায় পঞ্জিকায় বলবো, আমাদের কোনো সমস্যা নাই রে মা। আমার একদিন না খাইয়া থাকা তো, খাইলিয়েছে না খাইলিয়েছে। আমার তো দশমীর রাত থেকে মন খারাপ করতে শুরু করে, কালকে একাদশী। আর একাদশীর রাত থেকে মনটা খুশি খুশি হতে আরম্ভ করে। সকালে উঠেই তো সিদ্ধ ভাত করে সিটি দেবে, ব্যাস গরম গরম পালন করতেই হবে, সুগার বাড়ে বাড়ুক। একদিন না খাওয়া দিয়ে কথা, না খেয়ে থাক। প্রভুপাদ কানপ্রিয় গোস্বামী বলতেন যে তিথির সম্মান, তিথিকে মর্যাদা, একাদশী তিথির মর্যাদা। একাদশী সম্বন্ধে আমি আর বলবো না, প্রভু বলবেন। তো রস কাকে বলে? আরে ঠান্ডার দিনে কি রস পাওয়া যায় খস না? খেজুরের রস। বাহ 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 বাহ, খেজুরের রস, খেজুরের রস। এখন না, এখন না, পরে। বাবা আপনার চামড়টা ঠেকিয়ে আসুন, পরে ঠেকাবেন।
ওটা কালো চামড় হলে ভালো হতো। ভাল লাগছে দেখে, ওই ওরা ঠেকায় কালো চামড়। রস শব্দের অর্থ কি? রস কাকে বলে? কতবার বললাম, কেউ বলে না। ওই প্রভু বলবেন, আমার দেরি হয়ে যাচ্ছে, 7টা বাজে, খিদা পেয়ে গেছে। রস শব্দের অর্থ বললেন বতিত্ব ভাবনাবর্ত যশ চমৎকৃতি ভারভূ হৃদি সত্যজ্জলে বারং সদতে সরসৌ মতঃ। অনেক কঠিন কথা, আমি নিজেই বুঝি না, তোমাদের কি বোঝাবো? বাংলা বোঝো। যাহা আস্বাদন, যে আস্বাদন ভাবনা পথ অতিক্রম করিয়া যায়, যা আমরা ভাবিতে পারি না, যা আমরা ভাবিতে পারি না এমন যে আস্বাদন, তার নাম রস, যা এই জগতে হয় না, আমাদের ভাবনার থেকে অনেক বেশি। যারা এর আস্বাদন পেয়েছেন তারা কিরকম হয়? বোবা মানুষের রসগোল্লা খাওয়ার মতো, মুখ আস্বাদনবৎ। আবার সাহিত্য দর্পণে বলছেন ব্রহ্মাস্বাদ সহোদর। যে কথা বলতে পারে না, বোবা, তাকে রসগোল্লা খাইয়ে দিও, খাওয়ার পর যদি জিজ্ঞেস করো কেমন লাগছে রে, দেখবে মুখে বলতে পারছে না, কিন্তু চোখ মুখ দেখে খুব যেটা ভালো লেগেছে এটা বোঝা যাচ্ছে, মুখে বলতে পারছে না। তেমনি যিনি একবার হরিলীলা আস্বাদন করেছেন, যিনি হরি দর্শন করেছেন, তাকে জিজ্ঞাসা করো কেমন তোমার গোবিন্দ, মুখে বলতে পারবে না, চোখের জলে যখন বুক ভেসে যাবে দেখে বুঝতে পারবে ভালো লেগেছে। তার চোখের জল, তার অশ্রুকম্প পুলক, তার সাত্ত্বিক বিকার দেখে বুঝতে পারবে যে এমন কিছু পেয়েছে যা এই জগতে আমরা পাই না। এটাই রস। এর আগে রসের নামকরণ কেউ করেন নাই, বলেছেন রসবৈষ। রস পেলে কি হয়? আনন্দ হয়। রসং ঝেভয়ং লব্ধানন্দী ভবতি। আনন্দ হলে কি হয়? আনন্দ হলে ভয় থাকে না। আনন্দং ব্রহ্মণো বিদ্যান ন বিবিধি কুতশ্চন। আনন্দ হলে ভয় থাকে না। ভজহু রে মন শ্রীনন্দ নন্দন, তারপর অভয় চরণার বিন্দুরে। যে অভয়কে ভালোবাসে তার ভয় থাকে না, যে আনন্দ পেয়েছে তার ভয় থাকে না। ভয় কার থাকে? কে ভয় পায়? ভাগবত বললেন ভয়ং দ্বিতীয় অভিনিবেশতা। যে 1 নম্বর ছেড়ে 2 নম্বরকে ভালোবেসেছে, অর্থাৎ যে গোবিন্দ ছেড়ে সংসারকে ভালোবেসেছে, তার ভয় হয়। আমাদের ভয় হয়, সংসারী লোক আমরা, থাকলেই যাবার ভয়। যার টাকা আছে টাকা যাওয়ার ভয়, যার কুল আছে কুল যাওয়ার ভয়, তার যার সৌন্দর্য আছে সৌন্দর্য যাওয়ার ভয়, যার প্রাণ আছে তার প্রাণ যাওয়ার ভয় আছে না? ভয় তো আমাদের সবাই আছে। অন্ধকারে ছেড়ে দাও, মা গু যেতে পারবো না, বলে কেন? ভয় লাগে। কি ভয়? সাপে কাটবে ভয়, ডাকাতে ধরবে ভয়, তাই তো ভয়। যার টাকা আছে টাকার চিন্তায় ঘুমায় না, টাকা চলে যাবে ভয়। ভয় নাই কার? বলে যার নিজের কিছু নাই, যে নিজের বলতে যা কিছু সব গোবিন্দ চরণে সঁপে দিয়েছে, তার কোনো ভয় নাই। বলে আমি তো রাখবো না, রাখবে তো। ভয় নাই কার? আমি আর কারে বা ডরি, আমার প্রভু